মর্নিং, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। গতকাল যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো ভালো শুকনো হয়নি, সেগুলো মেলে দিয়ে বসে পড়েছি রোদে। সাথে আছে আমার বেটুও সকাল থেকে রোদ পোয়ায়। সকাল হলো মানে ও ছাদে এসে সূর্যের দিকে তাকিয়ে হাঁ করে বসে থাকে। তা আমি ওর সাথে আজকে একটু বসে পড়লাম। ময়নাকে বললাম আজকে ব্রেকফাস্টে, ময়নাকের আজকে ছুটি আছে, তা ময়নাকে বললাম আজকে ব্রেকফাস্টে তুমি করবো, স্যান্ডউইচ খাও, পাউরুটি নিয়ে আসো। বলে এখন বসে পড়েছে। এখন 10টা বাজতে যায়। যাই হোক, ঠিক আছে, ছুটি আছে তো, তাই করে অসুবিধা নেই, হবে এখন ঘিরে খিস্তে। তাই তো একটু কি রোদ খায় সকাল থেকে উঠে হাঁ করে রোদের দিকে তাকিয়ে বসে থাকে আমার বেটুটা। ও বছর মা নিচে যাই, তুমি বসো, একটু পরে নিচে আসো, ঠিক আছে? বুঝেছ? ওলে বাবালি। ময়না, গুড মর্নিং। মর্নিং মর্নিং। ময়না পাউরুটি নিয়ে এসেছে, আর আমাদের দুজনের এখন সকালবেলা ফার্স্ট খাবার এটা। ময়নাকে স্যান্ডউইচ করে দিয়ে দিয়েছি, ও রোদে বসে খাচ্ছে। আর আমি কি করলাম, এই যে আমার আর এই ভোরে আর স্যান্ডউইচ করতে ইচ্ছা হলো না, কাটাকুটি হলো আর এমনি টোস্ট করে নিয়েছি, ব্যাস। এই আর চা, এই নিয়ে আমি বসেছি আমার ব্রেকফাস্ট। আর একটু শান্তিতে যে বসে খাবো সেটারও উপায় নেই, মানে এই সারাক্ষণ এই চেয়ার টেবিলেই বসে খেতে হয় এই জিয়ান ম্যাঙ্গোর জ্বালায়। একটু নিচে হাত পা ছড়িয়ে বেশ বসে খাবো, উপায় নেই, দুজনে ঘুরঘুর করবে। তাই চলুন। আর ময়নাক বাজার নিয়ে চলে এসছে আজকে। বাজার নিয়ে এসছে, কী বাজার নিয়ে এসছে আমি শুধু জাস্ট ওপর থেকে দেখলাম। পালং শাক এনেছে, মেথির শাক এনেছে, 2 রকম শাক নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে। এখন তো পাবদার পাশে ছাড়া ময়না কিছু পায় না, এই পাবদা পাশেই নিয়ে এসেছে। এই আপাতত দেখেছি, খেয়ে দিয়ে নিয়ে তারপরে হাত দেবো বাজারে। দুজন মানুষ, বেশি করে মাছ নিয়ে আসলে ওই একই মাছ দিনের পর দিন খেতে একদম ভালো লাগে না। তাই জন্য আমি মেনশনই করে দিয়েছিলাম, যাই মাছ নেবে একদম অল্প করে নেবে, যেটা 4 পিস হবে এরকম। তা বেচারা চারটে করে, 4টে পাবদা, 4টে পার্শে নিয়ে এসছে, ভালো করেছে। নাহলে না ওই একই মাছ রোজ রোজ খাওয়া যায় না। খাবো দুজনে 2 টুকরো, ঠিক আছে? তাই তো এখন এই মাছই 3-4 দিন ধরে খেতে হবে আর কি। চলুন, আজকে ভাবছি যে করবো, পালং শাক করবো, আর পার্শে বের করে রেখেছি 2টো, ওই পার্শে মাছের ঝাল করে নেবো এই আপাতত। আর নিয়ে এসছে মেথির শাক এখন কেটে করার সময় নেই, পরে কাটবো, দুপুরে দেখি খেয়ে উঠে আস্তে আস্তে বেছে রেখে দেবো মেথির শাকটা, কালকে করবো ওটা। চাল ধুয়ে হাঁড়িতে রেখেছি, এদিকে মাছ দুটোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়েছি, আর এইটা হচ্ছে পালং শাকটা কেটে রেখেছি। এইবার যাবো পালং শাকটা বাইরে ধোবো, রোদে বসে বসে অনেকক্ষণ ধরে ধোবো পালং শাকটা। আর করবো সেটা হচ্ছে আমার এই 2টো জ্যাকেট রোদে বসে বসে এখন কাচবো, কেচে তারপর রান্না করতে আসবো। তো চলুন, রোদে কাচতে ভালোই লাগে, চলুন। আরেকটা জিনিস দেখায়, দাঁড়ান। আচ্ছা, পালং শাকটা গাছের বেগুন দিয়ে করবো, গাছের বেগুনটা দেখায়। 3টে বেগুন হয়েছে, নুয়ে যাচ্ছে, তাই বেগুনটা তুলে নিতে হবে। দেখি জিয়ান সর, দাঁড়ান দেখায়। অনেক বাবু, আমার গাছের বেগুন কোথায় গেল রে? এই দেখুন, এই একটা এখনো ফুল আছে কিন্তু নুয়ে যাচ্ছে গো গাছটা। এই একটা, আর এই যে এই একটা হয়েছে, হ্যাঁ বেশ বেশ বড় হয়েছে এটা, 1 বেগর তো হয়ে গেছে। এখনো গাছে ফুল হয়েছে, বেগুন ফুল। হ্যাঁ, যাক, বেগুন দেখিয়ে দিলাম। আর এই গাছটা আগে এখানে একটা অর্জুন গাছ ছিল, এই গাছটার জন্য না এখানে গাছগুলো হতো না, গাছপালাগুলো। গাছটা কেটে দেওয়ার ফলে এখন
বেশ সুন্দর গাছপালাগুলো হচ্ছে, বেগুন গাছ, লঙ্কা গাছ হচ্ছে। চলুন কাজ করে নিই বাবারে। বেশ ভালো লাগছে রোদ্দুরটা, আজকে হাওয়া দিচ্ছে বেশ, আজকে না বেশ কয়েকদিন ধরে হাওয়া দিচ্ছে। কোথায় তো কোথায় আছো? আমার মা তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ বড় গেটের সামনে। মৈনাক আমার কাজটা মৈনাক করে দিচ্ছে, মেথি শাকটা মৈনাক ছাড়িয়ে দিচ্ছে। মৈনাককে শিখিয়ে দিলাম এইভাবে করো, ছেলে আমার বাধ্য ছেলের মতো করছে। বেকার কাজগুলো আমাদের করা আর কি, ছুটি দিনে যেন বেকার কাজ আমাদের করা, বেকার কাজ করো, মন দিয়ে করো, পুরস্কার দেবো। এখন বাজে 1:15। আমার রান্না বান্না হয়ে পুরো একদম রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, জিয়ান ম্যাঙ্গো খাওয়া হয়ে গেছে। এখন মৈনাককে ডাকবো খেতে। আর কি রান্না করলাম চলুন দেখাই। এদিকে তো ভাত, আর এই যে আমাদের পার্শে মাছ আজকে করেছি টমেটো ধনে পাতা দিয়ে, আর হচ্ছে উচ্ছে ভাজা, আর এদিকে হচ্ছে বড়ি দিয়ে পালং শাক। ঠিক আছে, এই হয়েছে। আর খেয়ে দিয়ে উঠে খাবো শাকালু আর বেদানা, এটা কেটে রেখেছি ব্যাস। এখন বাজে 3:15। পুজো টুজো দিলাম, স্নান টান করলাম। আজকে যেহেতু শুক্রবার, 2টো বাথরুম পরিষ্কার করলাম, করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হলো সবে। আর তা এখন ভাবছি আর ভাত টাত খাবো না। ভাত টাত খাবো না বলতে খিদেও পাচ্ছে না, কি জানি ব্রেকফাস্টে আসলে বেলাতে ব্রেকফাস্ট করেছি তো, পাউরুটি খেয়েছি, সেই জন্য খিদে পাচ্ছে না। এখন সব তুলবো, আর যেটা ওই ফলটা কেটে রেখেছি শাকালু, আর ওইটা খাবো। আর কি করবো, পরে রাত্রেবেলা খাবো আজকে ভাত। দুপুরে ঘুমানোর ইচ্ছা না হলেও এই যে ম্যাঙ্গোর জন্য আমাকে শুতে আসতে হবে, কারণ ও নাহলে শুতে পারে না, ওনার দুপুরে ঘুম চায়। সেই জন্য যতক্ষণ না আমি আসবো ততক্ষণ, দুপুরে হোক রাত্রে হোক, উনি বাবু শুতে পারে না একদম। মানে বাবার সাথে এসে শোবে, কিন্তু আবার খানিকক্ষণ পরে মনে হয় আরে মা কোথায় গেল, টেনে ঘুরে চলে যাবে খুঁজতে। যাই হোক, এই যে আমি বিছানায় বসলাম, ও এবার শান্তিতে ঘুমাবে, না হলেই ব্যাস। মাকে খেতে দেখেছে, ও আর ঘুমাবে? ওকে এখন ফল খেতে হবে। দেখো দেখো, চোখ বন্ধ করে শাকালু খায়। বাবু ঘুম থেকে উঠে মনে হয়েছে বাবা খেয়ে একটু আদর করা দরকার। বাবা অনেকক্ষণ শুয়ে আছে, তার এখন আদর চলছে। ঘুম তো আমার একটু হলো না, শুধু শুয়েই থাকলাম, শুয়ে ফোন ঘাটলাম। আর এখন বাজে 5টা। আর ইনি এই ভদ্রলোক ঘুম থেকে উঠে এখন সবাইকে সবাইকে এখন ডাকছে, সবাইকে ডাকছে যে ও তো সন্ধ্যে হয়ে গেছে। বেশ ঠান্ডা পড়েছে, বেশ ঠান্ডা পড়েছে। যাই হোক, এখন কটা বাজে, কি সব প্ল্যান করলাম, কিছুই প্ল্যান হচ্ছে না। 7টা বেজে গেল। একটু হাঁটাহাঁটি করবো ভাবলাম, এখনো হাঁটতে পারলাম না, একটু পরে হাঁটবো। তার আগে একটু কফি টফি খাবো, দেখি পান করবো, কফি পান করবো। ব্ল্যাক কফি খাবে? দিচ্ছি ব্ল্যাক কফি। ওরা ধরো গরমকালে বেশি করে, শীতপ্রধান অঞ্চলে করতে গেলে কন্টিনিউ করে দাও, হাত কাটা হয়ে তোমার ডাকবে।
আর এর মধ্যেই হাজির হয়েছে আমাদের রাজাদা তার ফ্যামিলি নিয়ে। সঙ্গীতা দিয়ে সোনাই এসেছে, তা সোনাইকে বললাম সোনাই কফি নিবি? সোনাই বললো হ্যাঁ খাবো। তো 4 জনেই কফি নিয়ে বসে পড়লাম। আর কফি শুতে সন্ধ্যেতে কফি আর সাথে আড্ডা, মানে জমে যায় ব্যাপারটা। খালি বলবার কথা সবসময়। ওই জন্য হচ্ছে যাবেন কিন্তু। আচ্ছা নিশ্চয়ই। হঠাৎ করে সন্ধ্যাটা খুব ভালো কেটে গেল। রাজাদা, সঙ্গীতা দি, সোনা এরা এসেছিল, গেল। আর যেটা যে জন্য এসেছিল সঙ্গীতা দি, সেটা হচ্ছে যে বিয়ের নিমন্ত্রণ করতে। যাই বছরে প্রথম বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেলাম। আরেকটা নিমন্ত্রণ পেয়েছি, সেটা ডিজিটাল পেয়েছে। মৈনাকের বন্ধুর ভাইয়ের বিয়ে আছে, সেটা এই জানুয়ারিতে। আর এটাও একটা নিমন্ত্রণ পেলাম। আর যেটা নিয়ে এসছে সঙ্গীতা দি, এই যে ক্যাসেরোলটাই এত সুন্দর দেখতে, কি বলবো। ক্যাসেরোলে আছে ভর্তি পাটিসাপটা, দুধ পাটিসাপটা। দেখা দাঁড়ান, ক্যাসেরোলটাই এত সুন্দর দেখতে, খুব সুন্দর। আর নিয়ে এসছে এই যে দুধ পাটিসাপটা, দেখুন। এগিয়ে না দিয়ে আস্তে আস্তে নিয়ে বসে পড়েছে একদম। সঙ্গীতাদির হাতের রান্না বেশ কয়েকবার আমি খেয়েছি, ভীষণ ভালো। তো এটাও যথারীতি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর শীতের সময় এই যে পাটিসাপটা, এই পিঠে মানে পায়েসটাই আমি শুধু করি, কিন্তু পিঠে আমি করতে পারি না অত, মানে চেষ্টাও করিনি কোনোদিন, করিও না। কিন্তু এই শীতের সন্ধ্যেতে এরকম দুধ পাটিসাপটা হঠাৎ করে পেলাম, আরে বাবারে, এ তো মানে কি বলবো, লটারি পাওয়ার মতো হয়ে গেল। মোনা খাও, মোনাকে বলছে আমারও খেতে ইচ্ছা করছে, ওরা ছিল বলে আর খায়নি, বেচারা বলেনি কিছু। মোনা কেমন খেলে গো তুমি? খুবই ভালো লাগে, খুবই সুন্দর, খুবই সুন্দর। ওনার তো রান্না ভালোই, আগেও খেয়েছি পায়েস টায়েস বা চিলি চিকেন, খুব ভালো। এটাও খুব ভালো, খুবই সুন্দর। সঙ্গীতাদির বোনপোর বিয়ে, তা সেটারই নিমন্ত্রণ করতে এসেছিল। আর যেটা বলবো ওদের মেয়ের কথা, সোনায়ের কথা, কি যে ভালো মিষ্টি স্বভাবের মেয়ে হয়েছে না, কি বলবো। ফার্স্ট ইয়ারে পরে এই বয়সে এরকমটি দেখা যায় না মেয়েদের, কিন্তু ভীষণ ভালো হয়েছে মেয়েটি। জিয়ান ম্যাম এখন গরম গরম রুটি খাচ্ছে। গরম রুটি হলেই ওদের বরাদ্দ, যে ওরা একটা রুটি খাবে তারপরে ভাত খাবে। আজ প্রথমবার সোনাই আর সঙ্গীতা দিয়ে আসলো আমাদের বাড়িতে। যাই হোক, আদর আন্তরিকতা তো ছিলই, কিন্তু আপ্যায়নটা ঠিকঠাক হয়নি, একদমই আপ্যায়ন করা হয়নি। প্রথমবার এসছে, কিন্তু তবুও করতে পারলাম না। নিশ্চয়ই পরে অবশ্যই করব, আর ওরাও আসবে পরে। মনটা একটু খচখচ করছে, বুঝলেন তো, প্রথমবার আসলো, বিশেষ করে বাচ্চাটিও আসলো। সে যাই হোক, পরে অবশ্যই আসবে। আর ময়নাকে তো খাওয়া হয়ে গেছে, জিয়ান ম্যাঙ্গোকে খেতে দেবো। আজকে আমার এখন অনেক কাজ আছে, কারণ হাঁটাহাঁটি হয়নি, হাঁটাহাঁটি হবে একটু, তারপরে সব কাজ কাম হবে, তারপর খাওয়া দাওয়া হবে, তারপর শোয়া হবে, প্রচুর কাজ। আর হচ্ছে, আর হাঁটবো কি, মাথায় তো একটা টেনশন আছে, কালকে আমি দাঁত তুলতে যাবো, ওরে বাবা রে। ওই টেনশনটাই, কাজ কাম করছি ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে বাবা কালকে দাঁত তুলতে যাবো, কালকে একটা কেলেঙ্কারি ব্যাপার হবে মনে হচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক, তাই আজ ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশে থাকবেন, আমার পাশেও থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখন ভিডিও দেব তখন নোটিফিকেশান চলে যাবে। আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন। চলুন টাটা, ভালো থাকবেন, গুড নাইট।